shot. Extravagance at the end. इंडिया बढ़ेगा इंग्लैंड से 1 जुलाई से धुलाई का मजा अब सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা দেখো দেখো আরে আকাশের দিকে তাকিয়ে দেখো আহা কি সুন্দর তুলোর মতো মেঘ। শরৎকাল এসে গেছে মহারাজ, বোঝাই যাচ্ছে। শুধু শরৎকাল নয়, আরে দুর্গাপুজো এসে গেছে, সেটাও বলো। গোপাল আর কি বলবে মহারাজ, ও সব ও জানে না খবর রাখে। একটাই তো চিন্তা সব সময়, ভালো ভালো খাবার সাঁটান। তা সে খেতে আমিও ভালোই বাসি, আর পুজো আসছে মানে খাওয়া দাওয়া তো ভালোই হবে, কি বলো গোপাল? এই এই দেখে দেখে যা যা যা। এ কি গো মন্ত্রী, তুই তো দেখছি ভেঙে ভেঙে পড়ছে গো। ওপর দিকে তাকিয়ে দেখুন না মহারাজ, অনেকদিন রং টং হয়নি তো, ও খসে তো পড়বেই। তাই তো দেখছি, ভালোই হয়েছে, পুজো এসে গেছে, আর এই সুযোগে প্রাসাদের পুরোটা রঙও করিয়ে নিতে হবে। সেই ভালো, তাহলে পুজোর আগে প্রাসাদটা একেবারে নতুন ছকছকে হয়ে যাবে মহারাজ। দারুণ দারুণ, এই সুযোগে কিছু মাল করিয়েও কামানো যাবে, কিন্তু তার আগে রঙের কাজটা বাগাতে হবে। মন্ত্রী, কালকের ঘটনাটা দেখলে তো, তাহলে রঙের কাজটা শুরু করিয়ে দিই, কি বলো? তার বলতে তাহলে আমি মিস্ত্রিদের খবর দিই, কাল থেকেই কাজে লেগে পড়ুক। না 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 তোমার লোকেদের আর আমি কাজে নি, বাবা রক্ষে করো, রঙের তো 12টা বাজবেই, তার সঙ্গে সঙ্গে প্রাসাদের এটা সেটা চুরি হতেও আর বেশি দেরি লাগবে না। এটা কি বলছেন মহারাজ? এই তো আমাদের পাশের 4-4টে বাড়ি আমার মিস্ত্রিরা কাজ করলো, কেউ ট্যাপও করতে পারেনি। সেটা তো আর আমি গিয়ে দেখে আসিনি, সে যাকে মোদ্দা কথা হলো এই কাজ আমি তোমাকে দিয়ে করাবো না, ব্যাস। মহারাজ, আমি বলছিলাম যে ওই বিজ্ঞানীর তো রঙের মিস্ত্রিদের সঙ্গে অনেক জানাশোনা। তাই নাকি? হ্যাঁ, মানে ওই কোন রংটার সঙ্গে কোন রংটা মেশালে দেখতে ভালো হয় এসব জানতে ওরা আসে কিনা আমার কাছে। তাই বলছিলাম যে বিজ্ঞানীকে দায়িত্ব দিয়ে দিন না মহারাজ, আপনার প্রাসাদ একেবারে ঝাঁ চকচকে করে দেবে। বলছো, কিন্তু বিজ্ঞানী মানে তোমার ওই রঙের লোকজন বিশ্বাসী তো, মানে রং করতে এসে আবার হাত সাফাই করা শুরু করে দেবে না তো? হ্যাঁ, কি যে বলেন মহারাজ, ওরা তো আমার ঘরের লোকের মতো। বেশ, তাহলে খবর দাও তোমার লোকজনদের, কাল থেকেই কাজে লেগে পড়ুক। বটে, এভাবে আমার হাতের কাজ ফসকে নিয়ে নেওয়া? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি মজা। প্রাসাদের রং যদি ঘেটে ঘর না করে দিতে পারি, তবে আমিও কৃষ্ণনগরের মন্ত্রী না। শোন, কাল থেকে প্রাসাদের রঙের কাজ শুরু হচ্ছে, তোদের ওই কাজটা পুরো ঘেঁটে দিতে হবে, বুঝেছিস? ও, এই কাজ হয়ে যাবে মন্ত্রীদা, হয়ে যাবে, কোনো চিন্তা করো না। সে তো হবে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। এই যা বলেছি সেটাই শুধু করবি, বুঝলি? বেশি মাথা খাটানোর চেষ্টা করবি না। এই দেখো, তুমি না পুরোটা না শুনেই কেমন ফুস করে গরম হয়ে যাও। আরে মন্ত্রীদা, শোনোই না বটা কি বলছে। আচ্ছা বল। বাবা 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 বা, এ তো দারুণ ব্যাপার হবে, পুরো খাপে খাপ। তাহলে না শুনেই না তুমি। আচ্ছা আচ্ছা যা, এখন কাজে লেগে পড়, হাতে সময় বেশি নেই। এবার কৃষ্ণচন্দ্র বুঝবে আমাকে দিয়ে কাজ না করানোর ফল। বিজ্ঞানী, কাজটা তো নিলে, কিন্তু সাবধান। কেন, সাবধানের আবার কি আছে? মন্ত্রীকে দেখলে না, হাতের আমদানিটা ফস করে ফসকে গেল। এত সহজে ছাড়বে ভেবেছে তোমাকে? হ্যাঁ, ওসব নিয়ে কোনো চিন্তা করো না গোপাল, রঙের মিস্ত্রিরা আমার খুব জানাশোনা, কোনো অসুবিধে হবে না।
দেখুন মহারাজ দেখুন কাজ শুরু হয়ে গেছে। বাহ বাহ, কিন্তু কদিন লাগবে গো বিজ্ঞানী? দাঁড়ান জিজ্ঞাসা করি, ও মিস্ত্রি ভাই কদিন লাগবে গো? এই তো দিন 10। রঙের কাজ যে শুরু হয়ে গেল, কিন্তু ঘটার বটা গেল কোথায়? হ্যাঁ, ও ওপরের মিস্ত্রি ভাইরা ঠিক করে কাজ করো কেমন? সে আপনাকে চিন্তা করতে হবে না গো বিজ্ঞানী বাবু। চলুন মহারাজ, চলুন ভেতরে চলুন। ব্যাটারা কি কাল আমাকে ভুলভাল বোঝালো? দাঁড়াও, আজ সন্ধেবেলা দেখাচ্ছি মজা। কি গোপাল, দেখছো তো আমার লোকগুলো কেমন বিশ্বাসী? সত্যি নিশ্চিন্ত হওয়া গেল। এবারই তো শুরু ওই আসল কাজ। হ্যাঁ, এই যে এতক্ষণে আসার সময় হয়েছে। ও সব সময় যেন মাথায় আগুন জ্বলছে। তা জ্বলবে না? ওদিকে তো প্রাসাদে কাজ শুরু হয়ে গেছে রঙের। আর তোরা যে বললি, এইটা দেখো তো। কি এটা? কাজ মহারানীর। মানে কি করে বাগালি? তাই বলি আগে পুরো কথাটা শোনো, তারপর যা বলার বলো। আচ্ছা আচ্ছা, বল বল, কি বলছিলি বল। প্রাসাদের ওখানে বলিস কি? হ্যাঁ, তোরা তো ফাটিয়ে দিয়েছিস রে। ঠিক আছে, এখন যা, আমি দেখি হাটটা বেচে তোদের ভাগ ঠিক দিয়ে দেব। দেখো আবার ঝাড় করে দিও না যেন। আরে না না, যা এখন। এই 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 আমি তোমাকে শেষবারের মতো বলছি যে রান্নাঘর রং না করালে কিন্তু কাল থেকে আমি রান্নাই করব না। আর এক কথা বারবার বলে কানের মাথা কেউ না তো। হ্যাঁ, ওদিকে মহারাজ যেমন প্যাঁ করে, এদিকে গিন্নি তেমনি পো ধরে। বটে বটে, কানের মাথা খাচ্ছি। বেশ বেশ, কাল থেকে দেখবো কে রান্না করে খাওয়ায়। এই দেখো, রান্না না করলে তো তোমাকেও উপোস করে থাকতে হবে। হ্যাঁ, ও এই গেছে আমার না খেয়ে থাকতে। কাল সকাল হলেই চলে যাবো বাপের বাড়ি। ওহ, সে এক পাঁচালি শুরু করলে তো। ওসব কোনো কথা আমি কানে শুনছি না। কাল তাহলে আমি যাচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাল সভায় যাবার আগেই আমি রং কিনে লোক ঠিক করে তারপর যাব, হয়েছে? বাবা দেখেছে তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতেই হয়। যাক, রংটা কেনা হয়ে গেছে, রঙের লোকও ঠিক করে এসেছি। ব্যাস, এখন শুধু বাড়িতে এটা পৌঁছে দিতে পারলেই হলো। ও কি প্রাসাদের রঙের মিস্ত্রিটা না? তো ও এখানে কি করছে? ও তো প্রাসাদের দেওয়ালে বাঁশের ওপর থাকার কথা। এই রে, বাঁটুলটা দেখে ফেললো। কি যে করি এখন? এই যে ও মিস্ত্রি, এখানে কি করছো? প্রাসাদের রং হয়ে গেছে নাকি? না, মানে হয়নি। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। তা তুমি এখানে কি করছো? কাজে যাওনি? না, মানে অল্প কাজ আর বাকি আছে তো, তাই আমি অন্য কাজ ধরে নিয়েছি। বাবা, কি ঝটপট কাজ করো গো তোমরা। মিস্ত্রি দেখছি ঠিকই বলেছে, বাঁশে তো দেখছি একজনই কাজ করছে। ভাগ্যিস মিস্ত্রি ওই দৌড়ে এসে বলে গেল, নইলে নইলে আজ ধরা পড়ে যেতাম। হ্যাঁ, না, সবাই ঢুকে পড়ি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। ব্যাটা ঢুকেছে। উফ, খুব জোর বেঁধেছি আজ। গোপাল, ও গোপাল, এসেছো? এদিকে দেখো না, কি এক বিপদ হয়েছে। কেন, আবার কি হলো? আর বলো না, মহারানী কদিন ধরেই তার গলার একটা হার খুঁজে পাচ্ছেন না। পাচ্ছেন না, পেয়ে যাবেন। কোথাও রেখেছেন হয়তো, মনে পড়ছে না। কিন্তু তুমি এত জোর দিয়ে বলছো কি করে? কি করে আবার? এখন প্রাসাদে তো চুরির কোনো সম্ভাবনাই নেই। না মানে সেটাই বা বলছো কি করে? চুরি করার লোক বলতে তো একমাত্র রঙের মিস্ত্রিরা, কিন্তু ওরা তো বিজ্ঞানীর প্রায় ঘরের লোক। আর বিজ্ঞানীর নিজের লোকেরা প্রাসাদের কোনো জিনিস চুরি কেন, ছুঁয়েও দেখবে না। কথাটা তো মন্দ বলনি মন্ত্রী। বাবা,
মন্ত্রী আবার এত বিজ্ঞানীর ভক্ত হয়ে উঠলো কেন হঠাৎ করে কে জানে? মহারাজ, প্রাসাদের রঙের কাজ তো প্রায় শেষ হয়ে এসেছে। এবার টাকা কড়িগুলো যদি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কত হয়েছে মজুরি, কত হয়েছে? ওই তো 3 জন করে 8 দিন, মানে 24টা রোজ 24 টাকা করে। বিজ্ঞানী বলে কি? আজ তো কাজ করছে একজন, কালও নিশ্চয়ই একজনই করবে। তাহলে 3 জন করে 8 দিন হলো কি করে? বেশ বেশ, কাল কাজ শেষ হলে নিয়ে নিও আমার থেকে, কেমন? যথাজ্ঞা মহারাজ। না, সব কেমন গুবলেট হয়ে যাচ্ছে। বিজ্ঞানী মহারাজকে ঠকাবে তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু এটাই তো মনে হচ্ছে ঘটছে। এখন কি করা যায়, কি করা যায়? পেয়েছি। পুটি, 3 জন কোথায় রে? এত 2 জনই কাজ করছে। তাই তো, দেখ দেখ, ওই গাড়িওয়ালা লোকটা কেমন জানলার ভিতরে উকি মারছে। ওটা কার ঘরের জানলা বলতো? মনে তো হচ্ছে মহারানীর। কি করে বুঝলি? দেখছিস না, জানলা দিয়ে শাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, তুই শুধু শাড়ি দেখ। আরে গোপাল দাদু যেটা দেখতে বলেছে সেদিকে নজর দে। ওই দেখ, লোকটা তো পুরো ঢুকেই গেল রে জানলার ভেতর। আরে বাস, একটা কি বাক্স মতন বার করে নিয়ে এলো না? কিরে কিরে, পেয়েছিস? হ্যাঁ পেয়েছিস? পেয়েছি রে, পেয়েছি ঘরটা, পুরো গয়নার বাক্সটা। ঘটা বলে ডাকলো না? এখানে আবার ওই মোটা ঘটা আসবে কোত্থেকে? আরে তোরা শুধু কথাই বলবি না, ওরা কি বলছে শুনতে দিবি? ওরে একটা নেই, একটা নেই। কেন রে, পুরোটাই সাবড়ে দি না, আজই তো শেষ দিন। কি বুদ্ধি রে তোর, বটা, কি বুদ্ধি তোর। সত্যি তো, বটা বলেই তো ডাকলো। দেখলি তো? চুপ চুপ। পুরো বাক্সটা এখন এখন লুকোবি কোথায়? কোথায় লুকোবি? ঠিক বলেছিস, দুটো নে, একটা তুই না আর একটা আমার। এটার ওই মন্ত্রী তাকে লিক করে দিস না যেন, তোর যা পেট পাতলা। পাগল হয়েছিস নাকি? এমনিতেই যা কঞ্জুস, টাকা ছাড়তেই যত কষ্ট। এসব আমাদের কষ্টের রোজগার বল। তাহলে ও দুটো তো মন্ত্রী মশাইয়ের চেলা, বটা আর ঘটা রে। তার মানে মন্ত্রী মশাইয়ের কোনো হাত আছে এতে? নেই আবার। চল চল, গোপাল দাদুকে খবরটা দিতে হবে তো। যাবে আবার কোথায়? গোপাল দাদু তো রাজসভার ভেতরে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, দুপুরবেলা খাবার সময় বলবো। মহারাজ, প্রাসাদের রঙের কাজটা তো শেষ। একবার দেখবেন নাকি মহারাজ? আর দেখার কি আছে, রোজ সকালেই তো দেখি সূর্যের আলোর মতো চমকাচ্ছে। ওই যে মিস্ত্রি আর ওর লোকজনও এসে গেছে। এবার মহারাজ মানে ও টাকাটা না, এই যে তৈরি করেই রেখেছি। বলছিলাম যে ভাই, আমি একটু নাক নাড়বো এখানে মহারাজ। ব্যাস, বাটুলের কাজ শুরু। পারেও বেটা টাকলা। তোমার আবার কি হলো? মহারাজ, বিজ্ঞানীর মনে হচ্ছে এই হিসেবে একটু গোলমাল হচ্ছে। মানে তুমি কি বলতে চাইছো গোপাল? বলছি যে 8 দিন ওরা 3 জন করে কাজ করেনি মহারাজ। এসব কি পাগলের মতো কথা বলছো গোপাল? হ্যাঁ, আমি রোজ নিজের চোখে দেখেছি যে ওরা 3 জন উদয়াস্ত খেটে চলেছে। কিন্তু আমি যে এই প্রধান মিস্ত্রিকেই কাল হাটে দেখেছি। কি গো বলো? আমি কোথায়, কখন? না তো, আমি তো সারাদিন ধরেই এখানেই কাজ করছি। তোমার তো মনে হচ্ছে বুদ্ধি দেখাতে হবে গোপাল। ও তাই না? আমি তোমাকে দেখিনি হাটে। তাহলে এটা কি? এ কি করছো গোপাল? আপনার চেলাদের স্বরূপ বার করছি। এরা এখানে কেন? সেটা তো মহারাজ এরাই বলতে পারবে। আমাদের ক্ষমা করে দিন মহারাজ। এসব কি হচ্ছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ইগো মিস্ত্রি, এবারেও বলবে যে আমায় দেখনি হাটে, নাকি তোমাকে গাড়ো দে? না
না না আমাকে ক্ষমা করে দিন মহারাজ। এরাই এসে আমাকে বলেছিল ওদের কথা না শুনলে আমাকে গাছে ঝুলিয়ে রেখে দেবে। মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমার কোনো দোষ নেই, শুধু শুধু প্রাণের মায়ায় আমি এই কাজ করতে বাধ্য হয়েছি মহারাজ। সে যাই হোক, কাজ তো করে দিয়েছে, এবার ওদের ছেড়ে দাও। ছাড়বো তো বটেই, কিন্তু চুরির ব্যাপারটা কি হবে? এইটা কি রানীর গয়না? আমি কিচ্ছু করিনি মহারাজ, সব ওরা করেছে। মহারাজ আর এরকম করবেন না মহারাজ, সত্যি এই, এই কে আছো? এদের এক্ষুনি গারদে পড়ো। আর হবে না। ওরে মহারাজ, না না না, এরকম করবেন না মহারাজ। তাহলে সত্যিটা কি বলবে নাকি ডাকবো প্রহরী? আরে ওদের তাড়াতাড়ি গারদে নিয়ে যা। তাহলে শুধু আমরা কেন? আমরা কেন? এসব তো আপনার কথাতেই তো মিথ্যে কথা বলছে, মিথ্যে, পুরো মিথ্যে মহারাজ। আমাকে ফাঁসানো হচ্ছে মহারাজ। ধরো ওকে, এদিকে নিয়ে এসো। ফাঁসাচ্ছি না তোমাকে, দাঁড়াও না, আগে তোমাকে এমন ফাঁসাবো যে বাপ বাপ করতে করতে সব দোষ স্বীকার করবে। এইকে লাগাও তো বেত 100 ঘা। সব ফিরিয়ে দেবো। ওরে বাবা রে। যেমন কর্ম তেমন ফল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.